খুলনার ডুমুরিয়ায় কয়েকদিনের অতিবৃষ্টি ও জোয়ারে ওঠা পানিতে ফের প্লাবিত হয়েছে বোয়ারসিং ও আধারমানিক গ্রামে। পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে রাস্তাঘাট, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান সহ কয়েক হাজার মাছের ঘের। কয়েক বছর যাবৎ বর্ষা মৌসুমে এ ধরনের ভোগান্তিতে পড়ে আসছে দুই গ্রামের অন্তত 400 পরিবার। জলাবদ্ধতা নিরসনে আধারমানিক এলাকায় অতি দ্রুত একটি স্লুইস গেট নির্মাণের দাবি এলাকাবাসীর। এমনি বৃষ্টির পানিও আছে, সেই অবস্থায় আবার জোয়ানও তোলে। এই যে যারা অবৈধ চিংড়ি চাষ করতেছে, নোনা পানি তুলে আছে, এই বালি তোলাই দিচ্ছে আমাদের। সিন্দুর বুনিয়া বৈঠার লোকে এরাই জোয়ান তুলে আছে, বাগদা চাষ করতেছে, করে আমাদের এই তোলাই দিচ্ছে। আমরা আছে ধান চাষ করি, আর এর আছে বাগদা চাষ করে এই ফেলি তোলাই দিচ্ছে আমাদের। রাস্তাঘাট ভেঙে এই ফেলি তোলাই যাচ্ছে। যেখানে সীমান্তে জল সরবে, সেই সীমান্ত বাঁধি দিয়েছে, দিয়ে ওই পাইপ বসাতে দেরি হয়েছে, এই জন্যে এই জলের ভোগান্তি। এখন পাইপ বসা আমরা সবাই মিলে পাইপ বসাই দিয়েছি, এখন ওর উপরে মাটি দিতে সেই কাজটা বাকি আছে, আর ঢাকনিটা দিতে বাকি আছে। এখন রাস্তার পরিবেশটা এই প্রতি বছর এইভাবে তোলা যাচ্ছে, ভেঙে চলে যাচ্ছে। আমাদের খুব কষ্ট হচ্ছে, পরিবেশ উঠোনের পানি সবসময় আমাদের জীবনযাপন করতে খুব কষ্ট হচ্ছে। জানা যায়, উপজেলার আটলি ইউনিয়নের 6 নং ওয়ার্ড আওতাধীন আধারমানিক ও বোয়ারসিং গ্রাম দুইটি প্রতি বছর বর্ষা মৌসুম এলেই সামান্য বৃষ্টিতে পানিতে নিমজ্জিত হয়। এলাকায় প্রায় 1000 একর জমি রয়েছে, যেখানে আছে অনেক বসতি, ফসলি জমি ও মাছের ঘের। পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকার কারণে প্রতিবার ভোগান্তিতে পড়তে হয় এলাকার মানুষদের। একদিকে বৃষ্টির পানি, অন্যদিকে অবৈধভাবে উঠানো জোয়ারের পানিতে তলিয়ে একাকার হয়ে গেছে অঞ্চলটি। আধারমানিক একেবিকে মাধ্যমিক বিদ্যালয়টিও পানিতে নিমজ্জিত। প্রতি বছরে বৃষ্টি হলে জল উঠে যায়, আষাঢ় শ্রাবণ মাস পড়ার সঙ্গে সঙ্গে জল মানুষজন চলাফেরা করতে পারে না। যেহেতু এই রাস্তাঘাট সব ডুবে গেছে। গত বছরও তোলা কয়েক বছর তোলা আছে, তা আমাকে হাত পা তো থাকে না। এই অবস্থায় হলে আমাকে ঘর দরজাও তো ধরো বিল্ডিং বাড়ি বলে ঘর দরজাও ভিজে যায়। কালবটের মুখ ওই ধরছে, জাম ধরছে, যে আজকে বাটিতে না আসলে কালকে শেষ হয়ে যাবে না শুনতেছে। তা তো সরবে, তাড়াতাড়ি সরবে না, যে এনতে 1 সপ্তাহ লাগবে উঠোনের জল পড়তে। পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় অঞ্চলটি সামান্য বৃষ্টিতেই প্লাবিত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় এই জনপ্রতিনিধি। 5 নম্বর আটলি ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড বোয়ারসিং আধারমানিক বোয়ারসিং পশ্চিম পাড়া, এটা সামান্যতম বৃষ্টিতেই প্লাবিত হয়। এর কারণটা হচ্ছে যে আমাদের যে আধারমানিক এখানে একটা সুইচ গেট অতীব প্রয়োজন, যেটা আমরা এই আপৎকালীন সময়ে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা ওইখানে বড় 30 ইঞ্চির যে ঢালাই পাইপ, এই পাইপ দিয়ে নিচে ইটের সোলিং করে ঢালাই দিয়ে ওইটা আমরা বসিয়েছি। আমরা হয়তোবা আগামীকাল অর্থাৎ রবিবার 13 তারিখে এটা আমরা খুলে দিতে পারবো। তাহলে হয়তোবা আমাদের পানিটা কিছুটা আমরা লাঘব পাবো। আমরা এখন সামান্যতম 30 ইঞ্চির মতো করে পাইপ দিয়েছি। স্থায়ী সমাধান ওখানে একটা সুইচ গেট করা। সুইচ গেট করলে আমরা আশা করি ওখানে এই পশ্চিম পাড়া আধারমানিক আর জলাবদ্ধতা সৃষ্টি হবে না। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ দারুল হুদা জানান, রাস্তাটি উঁচু না করলে টিকবে না। শুকনো মৌসুমে আমরা দেখব রাস্তার যে ডিজাইন রয়েছে সেই অনুযায়ী কাজ হয়েছে কিনা। নিয়মের ব্যত্যয় ঘটলে ঠিকাদারকে নিজ খরচে উঁচু করে কাজ করতে হবে। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।